गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू दी चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। आज के हमारे नैनीतालेर लास्ट मर्निंग एंड टुडे इज 4th डिसेम्बर। আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাব কৌশানীর দিকে এবং অন দ্য ওয়েতে অনেকগুলো সাইট সিইং স্পট আছে, সেগুলোও কভার করেই যাব। তো আজকে আর বাইরে কিছু ব্রেকফাস্ট করব না, আমরা আজকে আমাদের যেই হোটেলের ইনহাউস যে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা এবং রাতের বেলা তো এত ভালোভাবে লাগে, মানে আলো দিয়ে সাজানো থাকে বলে। তো আজ সকালবেলা আমরা এখানেই বলে দিয়েছি খাবার বেশি কিছু মানে খাবো না, অল্পই খাবো, কারণ রাস্তায় এতটা জার্নি করতে হবে, তাই অল্পই খাবো। এবং তারপর খেয়ে দু একটা ওষুধ খাওয়ার ব্যাপার থাকে আমাদের, সেগুলো খেয়ে আমরা তাড়াতাড়ি রওনা দেবো। এবং আজকে আমাদের এখানে একটা পয়েন্ট বাকি থেকে গেছিলো, কালকে যেহেতু রোববার বলে সেটা বন্ধ ছিল, সেটা হচ্ছে রাজভবন। সেটা স্টার্ট দেখে তারপরে আমরা কৌশানীর উদ্দেশ্যে রওনা দেবো। এবং তো চলো, তোমাদেরকে মানে সারাদিন যা করবো তোমরা দেখতেই পাবে। আগে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। তো লাস্ট মর্নিং ইন নৈনিতাল, তাই একবার তোমাদেরকেও ভিউটা দেখিয়ে দিই আমাদের পুরো। এটা হচ্ছে আমাদের হোটেলেরই একদম রেস্টুরেন্টের সামনে একটা ওপেন টেরেস মতো আছে, সেখান থেকে পুরো নৈনিতাল লেকের ভিউটা, সঙ্গে পেছনে নয়না দেবীর মন্দির ওইখানটা লাল রঙের, এবং পাহাড় তো দেখতে পাচ্ছ ওপরে একদম নীল আকাশ, সবুজ জল এবং একদম সানি মর্নিং। খুব সুন্দর ওয়েদার এখানে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, আমাদের রুম হচ্ছে ওপর দিকে, এই যে আমাদের যে ওপরে হচ্ছে ওই রুমটা 424, জাস্ট একটা ফুল নিচে নামলাম, এটাই হচ্ছে রেস্টুরেন্টটা। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, এখানটা বন্ধ রাখতে হবে বিকজ বাঁদরের ভীষণ উৎপাত। জাস্ট দেখে নাও, খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা। আর রাতে যখন আলো জ্বলে তখন আরও ভালো লাগে। তো আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। আপনাদের অলরেডি সকালবেলা ব্রেকফাস্টে আলু পরোটা আর ওইদিকে ব্রেড টোস্ট অর্ডার দিয়েছিল, সেগুলো দিয়েও গেল। তো এইগুলো আমরা এখন খাবো, খেয়ে তাড়াতাড়ি বেরোবো। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, তারপরে চাও নিলাম এরকম এক জাগ, বেসিক্যালি চা দিয়েছে। আমি এটা দুবারে শেষ করলাম চাটা, কারণ অন্তরা তো চা খায় না, এবং চাটা খুব টেস্টিও হয়েছে, বেশ ভালো লাগলো চাটা। আর সকাল সকাল শীতের সকালে চা খেতে বেশ ভালোই লাগে। লেক ভিউ দেখতে দেখতে খাচ্ছি আমরা। এখান থেকে দেখা যাচ্ছে যে বোটিংটা চলছে, আর আমরা বসে বসে খাওয়ারটা এনজয় করছি। একদমই। আর এত সুন্দরভাবে ডেকোরেট করা এই জায়গাটা, মানে সোফাগুলো খুব আরামদায়ক, একদম কালারফুল করেছে বলে আরো বেশ ব্রাইট লাগছে। চলো, রোদ পোহাতে পোহাতে খাওয়া, একদম মানে মুখের উপর সূর্য রশ্মিটা পড়ছে ঠান্ডায়, আর খাচ্ছি দারুণ, আর সঙ্গে ভিউ। তো চলো, আমিও চাটা কমপ্লিট করে এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোই। তো আমরা এই জাস্ট আমার রুমে এলাম, নিচে ফর্মালিটিস মানে পেমেন্ট ফর্মালিটিসগুলো করে দিয়েছিলাম, আমরা জাস্ট লাগেজটা নিতে এলাম। আর আমাদের রুম, আমাদের নৈনিতালের স্টে দুদিনের জন্য এই রুমে ছিল, ভেরি কমফোর্টেবল এবং খুব ভালো লেক ভিউ রুম পেয়েছিলাম। এবং তোমাদেরকে ট্যারিফটা বলা হয়নি, আমাদের এই রুমের কিন্তু ট্যারিফ পড়েছিল পার নাইট 2000 করে। অবশ্যই সেটা মানে সিজনের উপর ডিপেন্ড করে, যদিও শুনেছি এটা নাকি নট মানে পিক সিজনে হয়তো এটার দাম বেড়ে যাবে। তো অ্যাম্বাসেডার এবং এই রুম 4-4 থামস আপ। আমাদের খুব ভালো স্টে ছিল এই হোটেলে, এবং 24 ঘন্টা এখানে ওয়াটার মানে গরম ওয়াটারও আমরা পেয়েছিলাম, হট ওয়াটার। তো নো কমপ্লেন্টস, খুব ভালো সার্ভিস হয়েছে এখানে। তো যাই হোক, আমাদের সব হয়ে গেছে, লাগেজ ফ্যাগেজ নিয়ে একদম রেডি, জাস্ট এবারে নিচে নামবো। আর আমাদের ড্রাইভার দাদাও এসে গেছে, ফোন করেছিল। তো এখান থেকে বেরোনো হোক, টাটা। আমরা গাড়িতে উঠে পড়েছি, বাজে এখন 10:20। তো এখান থেকে আমাদের নেক্সট পয়েন্ট রাজভবন, আর ফর দ্য লাস্ট টাইম নৈনিতাল লেক। টাটা, আনটিল নেক্সট টাইম, গুড বাই। তো আমাদের এই নেক্সট পয়েন্টে এসে দাঁড়ালাম, সামনে এদিকে হচ্ছে রাজভবন, বাট ওখানে টাইমিং হচ্ছে 11টা থেকে। তার আগে আমরা একটুখানি এদিকে একটা চার্চ আছে, অ্যাজ ইউজুয়াল আবার সেই চড়াই রাস্তা, একটু হেঁটে উঠতে হবে এখানে। এই যে এদিকে হচ্ছে চার্চটা, তো ভেতরে যাই আগে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি চার্চটা। একটুখানি আরেকটু এগোই,
কোয়েশ্চেন হচ্ছে ঢুকতে দেবে কি না, বিকজ চার্চের তো টাইমিং থাকে, রবিবারই শুধু খোলে। হ্যাঁ, তো যাই হোক, কিছু করার নেই, মেবি নেক্সট টাইম। তো আমরা চার্চের থেকে নেমে এসেছি, আর এখানে রাজভবনে ঢোকার জন্য আমরা টিকিটও কেটে নিয়েছি। পার পারসন অ্যাডাল্ট 50 টাকা করে লাগলো। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর ওই বিল্ডিংটা হচ্ছে রাজভবন, গভর্নরস প্লেস। এবার বুঝতেই পারছো এটা হাইলি প্রোটেক্টেড এরিয়া, তাই মোবাইল কোনো রকম ফটোগ্রাফি ওখানে অ্যালাউড না। তাই এরপরে আর আমরা কোনো রকম ভিডিও বানাতে পারবো না। বেরিয়ে এসে আবার তারপরে কথা বলছি, কেমন লাগলো তখন শেয়ার করব। তো বাইরে একটা পয়েন্টে আসার পরে ভিডিও করা অ্যালাউড আছে, যেখান থেকে একটুখানি ছোট্ট একটা গ্লিম্পস নিয়ে নিচ্ছি। এক্সেলেন্ট, ভেতরটা ঘুরে দেখলাম, অ্যান্টিক অনেক, হ্যাঁ ইংরেজদের আমলের জিনিস, তার মধ্যে বেলজিয়াম জিনিস আছে, বার্মিজ জিনিস আছে। আর এটা হচ্ছে এখানে আমাদের লন এরিয়াটা, বুঝতেই পারছো গভর্নরস প্লেস, তাই এত সুন্দরভাবে মেনটেন করা। আর এখানটাতেই সবাই জড়ো হয়েছে। এখানে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুধু এইটুকু পয়েন্টে, ভেতরে অ্যালাউড না, তাই এখানটাতেই আমরাও দু একটা ছবি তুললাম। আর তোমাদেরকে একটুখানি ভিডিওটা করে দেখাচ্ছি বাইরে থেকেই। খুব খুব সুন্দর, এবং এইটাই একমাত্র ইন্ডিয়ার গভর্নরস হাউস যেখানে কিনা বাইরে মানে ভিজিটার্সরা অ্যালাউড। আর অবশ্যই যেহেতু মানে একটা সেন্সিটিভ জায়গা, তাই এখানে করে করাতে হয়, গাইড নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারণ যাতে বাইরে লোকেরা ঢুকে যেখানে সেখানে হাত না দেয়। এবং সবসময় প্রত্যেকটা পয়েন্টে দেখছি পুলিশ প্রোটেকশন আছে, বেশ সুন্দর। এবং চারিপাশটা এত সুন্দরভাবে গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। তো এটা অবশ্যই সবাই আসবে, গভর্নরস প্লেস। এটা কালকে মিস হয়ে গেছিলো বলে আজকে এটা এখান থেকে স্পটটা ঘুরে নিলাম, ঘুরে এবারে আমরা এখান থেকে রওনা দেবো নৈনিতাল থেকে। এটাও আরেকটা সাইডে, মানে আরেকটা অ্যাঙ্গেল থেকে রাজভবনের ভিউ। আমাদের গাইড দাদা একটু এগিয়ে গেছে বলে আমি ভিডিওটা করছি। এই যে ওখানে সবাই এগোচ্ছে, এবং রাস্তাটাও এত সুন্দর, ওফ, এক্সেলেন্টলি মেনটেন। আর এটা হচ্ছে এখানে একটা গল্ফ কোর্স, মিনি গল্ফ কোর্স। जो आइलैंड लैंड का था वो तो नीचे गोल्फ का सीन लिया हुआ है, तो उसका लोकेशन दिखा तो जहाँ पे आपको जादू लेके भाग। আর ওই একদম উপরে পিকটার একদম টপ মোস্ট ওখানে হচ্ছে টিফিন টপ। তো ওখানে ট্রেক করে বা হর্স রাইড করে উঠতে হয়। তো আমাদের এই ট্যুরে তো সেটা পসিবল হয়নি, এবারে যদি কখনো আসি পরে सारा बोर्डिंग कॉलेज है, तो बास्केटबॉल ग्राउंड, स्विमिंग पूल, बच्चे को दिखा के थे। इसी सेंट जेम्स कॉलेज के बच्चे सारे आपके ब्रिटिश टाइम पे। বাজে এখন 11:15। আমরা এই রাজভবন থেকে বেরোলাম, গাড়িতে উঠে পড়েছি, এখন স্ট্রেট এবারে কাজিরামের দিকে আমরা যাচ্ছি। তো আমরা এই নেক্সট পয়েন্টে নামলাম, এটা হচ্ছে ক্যাঞ্চি ধাম, ফেমাস আমাদের এখানে হচ্ছে। এখানেই হচ্ছে নিমকরলি বাবার আশ্রম বলা যায় এটাকে। তো জানি না হয়তো বেশি ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু করতে পারবো বলে, যতটুকু পারছি করছি বাইরের থেকে। তো এটাই হচ্ছে সেই নিমকরলি বাবার আশ্রম। বেশ ভেতরটা পরিষ্কার এবং খুব সাজানো গোছানো মন্দিরটা। এখানে তো ভেতরে তো ফটোগ্রাফি একদমই স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা গেছিলাম, এই বেরোলাম। এটাও অবশ্যই আমি তো রেকমেন্ড করবো সবাইকে আসার জন্য, ক্যাঁচি ধাম বা নিমকরলি বাবার আশ্রম। তো এখান থেকে এবারে আমরা বেরোবো।
তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা, কুমায়ুনে ঢুকেও পড়েছি। হঠাৎ করে আমাদের নজরে পড়লো একটা পোস্ট অফিস, রানীক্ষেত হেড পোস্ট অফিস। তো আমরা একটুখানি এখানে ভেতরে ঢুকলাম, দু একটা জাস্ট ফটোশ্যুট করলাম, ব্যাস। সেটা যেখানেই যাই আমরা পোস্ট অফিসের খোঁজ করি, আর পোস্ট অফিস ভারতবর্ষে সব জায়গায় আছে। তো চলো আবার গাড়িতে উঠে পড়ি। তো আমরা এই নেক্সট স্পটে এসে দাঁড়ালাম। এটা হচ্ছে রানীক্ষেতের ভেতরে, এবং এটা হচ্ছে একটা আর্মি মিউজিয়াম। এখানে 75 টাকা করে পার পারসন টিকিট কাটতে হলো, ঢুকবো ভেতরে। আর বাইরেটা শুধু দেখো, এটা পুরোটাই মিলিটারি এরিয়া, তাই ভীষণই ভালোভাবে মেনটেন করা, এবং মানে চারিপাশটা এত সুন্দরভাবে সাজানো, ফুল দিয়ে গাছ দিয়ে একটা পার্ক মতো করা, এবং চারিধারে এরকম ছোটো ছোটো কামান টামান দিয়ে সাজানো। তো এই মিউজিয়াম ভেতরে ঢুকে দেখি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। ভেতরে তো মোবাইল বা ভিডিও কিছুই অ্যালাউড হবে না। তো আমাদের এখান থেকে এবারে বেরোনোর পালা। দেখা হয়ে গেল মিউজিয়ামটা। ভেতরটা খুব সুন্দরভাবেই সাজিয়ে রাখা, এবং বাইরেরটাও ততটাই সুন্দরভাবে সাজানো। পুরোটাই আর্মি এরিয়া, তাই এখানে দেখছি প্লেগ্রাউন্ড আছে, তাদের বাচ্চাদের জন্য স্কুল আছে, এবং ভেতরটা খুব সুন্দরভাবে এখানে সাজানো। নেক্সট ওই আর্মি ক্যাম্পের থেকে বেরিয়ে 5 মিনিট এগিয়েই একটা গুরুদ্বারার সামনে এসে নামলাম। এটাও নাম শুনেছিলাম, এবং খুব পরিষ্কার। ভেতর দিকে যাই। তো এখানে জুতোটা খুলবো, আর তারপরে ভেতরে ঢুকে দেখি। এটাও খুব সুন্দরভাবে মেনটেন করা। ওয়াও, শুধু দেখো একবার। এখানে গুরুদ্বারার অপোজিটেই খুব সুন্দরভাবে এই মন্দিরটা সাজানো। এদিকে মায়ের মন্দির, মায়ের মূর্তি, এদিকে রাধাকৃষ্ণর মূর্তি, আর এই দিকটায় আছে গণেশজির মূর্তি। এদিকে বাইরেও মন্দির আছে, এখানে হনুমানজির মন্দির, এবং ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। হনুমানজির জায়গা আসছো, আর হনুমান থাকবে না? বিষ্ণু বা রামও বলা যায়, লক্ষ্মী নারায়ণ বেসিক্যালি। বেশ ভালো লাগলো এই জায়গাটায় ঢুকে। এই মন্দির, এবং ঠিক তার অপোজিটেই হচ্ছে গুরুদ্বারা। এর ভেতরেও একবার ঢুকে দেখি। এর ভেতরটা বন্ধ দেখছি, ঠিক আছে। বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিলাম। যে সূর্যটা ওইদিকে, হ্যাঁ কেন্দ্রীয় বিদ্যালয়ও আছে ওইদিকে। আসলে পুরোটাই তো আর্মি এরিয়া, সেই জন্যে আর্মি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় এসব থাকবেই। এবং খুব সুন্দর এই লনটা, বেশ ভালো লাগলো। একদম খুব শান্ত পরিবেশ এখানটা। তো এখান থেকেও বেরোচ্ছি এবারে।
তো এটাই হচ্ছে সেই ফেমাস রানীক্ষেতের গলফ কোর্স। এর ভেতরে তো ঢোকা রেস্ট্রিক্টেড। রাজা হিন্দুস্তানির শুটিং, হ্যাঁ এখানে রাজা হিন্দুস্তানি শুটিং হয়েছিল, সেই জন্য এখানটা আরো ফেমাস। ওভারঅল এইরকম বাইরে থেকেই দেখতে হয়, তাই নামার কোনো দরকার নেই, গাড়িতে বসেও পাস করতে করতেই দেখে নেওয়া যায়। এই দিকটাতেও আছে। তো গলফ কোর্সটা জাস্ট শেষ হতে না হতেই আমরা এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, মা কালী দুর্গা মন্দির অ্যাকচুয়ালি এটা। তো এখান থেকে একটুখানি হেঁটেই উঠতে হবে, আর চারিপাশে এত আমাদের বানর সেনারা বসে আছে, সেই ভয়েতে অন্তরা আর গাড়ি থেকে নামলো না, ও গাড়িতেই ওয়েট করবে। তো আমি একটুখানি হেঁটে উঠে যাই, দেখি ভয় ভয় উঠবো আর কি। এই যে মা কালী দুর্গা মন্দির। এরকম বেশ খাড়াই রাস্তা, মানে এরকম সিঁড়ি মতো করা আছে। দেখা যাক কতক্ষণ লাগে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি। তো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এখানে একটা পয়েন্টে জুতো মোজাটা খুলে রেখে উঠতে হয়। চারিধারে শুধু তো এই মন্দিরটার থেকে জাস্ট বেরোলাম, আর জুতো মোজাটা পরেই যাচ্ছি নিচে এবারে। আর ওখানে মন্দিরে একটা বাতাসা দিল প্রসাদ, তো এই নিয়েই নিচে যাই, অন্তরাকেই দেবো প্রসাদটা। আর এখানে হনুমানজি এত থাকছে, বেশ ভয় লাগছে, যে কোনো সময় মোবাইল না নিয়ে চলে যায়। তো নিচে নেমে যাই, বেশিক্ষণ লাগলো না, 5 মিনিট উঠতে আর নামতে 2 মিনিট। হ্যাঁ যাই, এবারে গাড়ির দিকে যাচ্ছি। আর ওপরে মন্দিরটার ব্যাপারে যেটা বলবো, যে মানে সেই রকম এখনকার যেমন বেশ বাঁধানো মন্দির, খুব জাঁকজমক বলো সেরকম একদমই নয়, বাট ভেতরটা খুবই শান্ত পরিবেশ, এবং দুর্গার মূর্তি আছে একটা, আর পাশে তো একদিকে একটা শিবেরও মন্দির মানে মূর্তি ছিল। বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বাট সেরকম জাঁকজমক বলা না। আমার তো বেশ ভালো লাগলো। একটুখানি হেঁটে 5 মিনিট উঠতে হলো ঠিকই, বাট খুব ভালো, খুব কষ্ট হয়নি উঠতে, ঘুরেও এলাম। এবং এটা খুব পপুলার, অনেকের কাছেই শুনেছি কালী দুর্গা মন্দির, বেশ ভালো লাগলো। তো এখন এবারে আমি এখানে ম্যাগিটা খেয়ে তারপরে এখান থেকে আবার রওনা দেবো। তো যেখান থেকে বেরিয়েছিলাম ওই মুখটা থেকে বেরোলাম, মানে মন্দিরের নিচের পয়েন্টটা বেরিয়েই এখানে একটা দোকান আছে, যেখানে অলরেডি অন্তরা বসেছিল, এখান থেকেই ম্যাগি খেয়েছে, আমার জন্য একটা অর্ডার দিয়ে রেখেছিল। তো আমিও খাচ্ছি, বেশ অনেক কিছু দিয়ে বানিয়ে দিয়েছে, এবং এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি খেতে আহা ব্যাপক লাগে। তো চলো এটা টুক করে খেয়ে নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। তো বাজে এখন 6টা, প্রায় 2 ঘন্টা আমাদের ওখান থেকে মানে এখানে লেগে গেল। লাস্ট আমরা যেই কালী দুর্গা মন্দিরের ওখান থেকে স্টার্ট করেছিলাম 4টের সময়, তো প্রায় 2 ঘন্টা লাগলো, প্রায় 60 কিলোমিটার। এবং মাঝখানে কি বলবো, একটা সোমেশ্বর টাউন বলে ওখান দিয়ে পাস করলাম। ওটা ভীষণ ভালো একটা মানে ভ্যালি এরিয়া, বাট অনেকটা স্ট্রেচ, প্রায় 12 কিলোমিটার মতো একটা স্ট্রেচ জুড়ে এই টাউনটা, এবং অনেক জনবসতিও ছিল। তো সব পার করে এই জাস্ট ঢুকলাম, কিন্তু যতক্ষণে ঢুকেছি দেখতেই পাচ্ছ পুরো আমাদের অন্ধকার হয়ে গেছে এখানটা। আর আমরা কোথায় উঠেছি সেটা হচ্ছে, হয়তো অন্ধকারে কিছু বোঝাও যাচ্ছে না, এটা হচ্ছে অনাসক্তি আশ্রম, গান্ধীজির আশ্রম, যেটা কৌশানীর একদম টপ মোস্ট পয়েন্টে।
তো আমাদের এখানে কথা বলেই রেখেছিলাম, এখানে আমরা এসে রুমও পেয়েছি এবং রুমটা দেখাচ্ছিও, খুবই সুন্দর রুম। অবশ্যই আমরা ভিডিওতে যেরকম ব্লগে বা মানে রুম যা দেখেছি বা শুনেছি সেরকম নয়, তার থেকে অনেক ভালো একটাই রুম পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে চলেও গেল, তোমাদেরকে একবার রুমটা দেখাই। তো রাতের অন্ধকারে যতটুকু দেখাতে পাচ্ছি দেখে নাও। এটা হচ্ছে সেই গান্ধীজির মূর্তি, এটা হচ্ছে গান্ধীজির আশ্রমটা, এবং উঠে এসে এটাই হচ্ছে ওদের যেই কটেজ টাইপের, এবং আমার খুব ভালো লেগেছে আমাদের। এটা হচ্ছে আমাদেরকে যেই রুমটা দিয়েছে, যেহেতু খুব একজন বেশি এখানে এখন নেই, তাই আমাদেরকে খুব খুব ভালো একটা রুম দিয়েছে। এত ভালো রুম আমরা এক্সপেক্টও করিনি, এবং পুরোটাই উডেন ফিনিশ, একদম উডেন ফিনিশ, কাঠের তৈরি। এখানেও একটা এরকম করা আছে। আর ইয়েস, 6 জন ইজিলি এটাতে শুয়ে পড়তে পারবে। আর এটাও চাইলে ইউজ করা যায়, বাট একটা খাট আছে, বাট এসব তো আমাদের দরকারই কে আর ইউজ করবে, এবং আমরা থাকবো মাত্র একদিনের জন্য। কালকে আমি সকালে বেরিয়ে যেতে হবে। আর একটা যেটা এখানে হচ্ছে এইদিকে বাথরুমটা, বেশ বড় বাথরুমের সাইজটা, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। 24 আওয়ার্স গরম জল পাওয়া যাবে আমাকে বলে গেল। আর এটার জন্য ভাড়া নিচ্ছে 800 টাকা। আমি আর বার্গেনিং কিছু করিনি, যেহেতু জাস্ট এক রাতের ব্যাপার, আর ঘরটা আমাদের বেশ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কম দামের ঘরও আছে, কিন্তু এখন টুরিস্ট নেই বলে আমাদেরকে এটা দিয়ে দিল। এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি রুম। আর এখানে যে জানলাটা আছে, এখানে জানলাটার ঠিক খুললেই হচ্ছে সামনে আশ্রমটাও, এবং এখান থেকে পুরো একদম হিল ভিউটা পাওয়া যাবে, যদিও সকালবেলায় সেটা আমরা বুঝতে পারবো। তো আজকে সারাদিন অনেকটা জার্নি করে এসেছি, বেশ টায়ার্ড আছি, এখন আর কিছু করণীয় নেই। এখানে খেয়ে নেব। আমি খাবার বলে দিয়েছি, এখান থেকে ভেজ আইটেম আমাদেরকে দেবে খেতে। তো পার প্লেট 100 থেকে 120-র মধ্যেই নেয় ওরা। তো সেটা খেয়ে আমরা আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে মোটামুটি সকাল 6টার মধ্যে উঠে পড়তে হবে, এবং 7:30 থেকে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ কালকে আমাদের ট্যুরের সবচেয়ে লংগেস্ট জার্নি। আমরা যাব মুন্সিয়ারি, এবং মাঝখানে কিছু জায়গাগুলো যেগুলো দেখার আছে, বাগেশ্বর, বাজনাথ, এগুলো দেখতে দেখতে যাব। তো মুন্সিয়ারি যেহেতু অনেকটা ওপরের দিকে, আমাদের যেতে কিন্তু প্রায় 8 থেকে 9 ঘন্টা টাইম লাগবে, সেজন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। আর সকালবেলা যদি সানরাইজটা দেখতে পারি তো খুব ভালো, চেষ্টা করব যদি একটু তাড়াতাড়ি ওঠা যায়, উঠে স্নান টান করে একটু বেরিয়ে এই আশ্রমের চারপাশটা একটু দেখে নেওয়ার। আর একটা ভেতরে ছোট লাইব্রেরিও আছে, যেটা সুমিত্রা নন্দন পান্ত লাইব্রেরি বলে। ওটা আজকে তো বন্ধ হয়ে গেছে, কালকে মোটামুটি 9টা-10টার দিকে খোলে। তো দেখি, যেহেতু কেউ বেশি নেই এখানে টুরিস্ট, তো আমি একটু রিকোয়েস্ট করবো যদি 8টার মধ্যে খুলে দেয়, তাহলে আমরা একটুখানি দেখে যেতে পারি। একদম। তো চলো আজকে আর এখানেই ব্লগটাকে এন্ডও করে দিচ্ছি, কারণ আর এখানে তেমন কিছু করণীয় নেই। তোমাদেরকে কোথায় এসে উঠলাম সেটা লাস্ট আপডেট দিয়ে নিলাম। আর এখানে বাইরে ভিউটাও একবার দেখিয়ে দিচ্ছি অন্ধকারে, বাট এখানে সামনে পাহাড়ের ওই পাশটা এত সুন্দরভাবে পুরো আলোর মানে ঝলকানি দেখছি, মানে পুরো ওখানে একটা জনবসতি আছে, যেই সোমেশ্বর টাউনটাই মোস্ট প্রবলি। তো চলো আজকে এখানেই আপাতত এন্ড করছি। রাতে এখানে কিছু করার নেই, ডিনার করে তাড়াতাড়ি শুয়েও পড়বো। বাজে সবে 8টা, কিন্তু বাইরে এতই ঠান্ডা যে আশ্রমের বানানো এই ভাত আর ডাল গরম গরম এই খেয়েই আমাদের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলছি। বাজে এখন জাস্ট 8টা 15, আমাদের ডিনার হয়ে গেল। আর আসার সময় তো ইভেন বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়েই আমরা ওই খাবার জায়গা থেকে দৌড়ে চলে এলাম। কালকে সকালবেলা উঠে যেই জন্য এইখানে মানুষরা আসে এবং এই অনাসক্তি আশ্রমে থাকে, সকালবেলার যেই সানরাইজটা বা সন্ধ্যাবেলা থেকে সানসেটটা, এগুলোর ভিউগুলো এনজয় করার জন্য। তো আশা করছি বৃষ্টি হওয়ার জন্য সেটা হ্যাম্পার হবে না, তো ফিঙ্গার্স ক্রসড। আর এখানে খাবারের ব্যাপারে কি আর বলবো, আশ্রমের খাবার যেমন হয় তোমরা জানোই, কিন্তু ওই সারা দিনের শেষে যে অ্যাটলিস্ট কি বলে গরম গরম ভাত ডাল পেয়েছি, সেটাই আমাদের কাছে এনাফ। আমাদের মানে এর থেকে বেশি আর কিছু কমপ্লেন্ট নেই। কি বলে যেমন রুম পেয়েছি, যেমন খাবার কোয়ালিটি, যেমন ওভারঅল সব রকম ইয়েই ভালো, যখন যেরকম চাইছি গরম জল সবই দিয়েছে।
আর কি বলবো, একটা রাতের তো ব্যাপার, কালকে আমাদের সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাওয়া, তাই বেশি কিছু আমরা আর এখানে লাগেজও আমরা বেশি খুলছি না আজকে, অল্প স্বল্পের মধ্যেই রাতটা কোনো রকমে কাটিয়ে নেবো। সকালে এখানে ভিউটা যা সাসপাসটা ঘুরে দেখে নেবো, করে যত তাড়াতাড়ি বেরোতে পারবো ততই ভালো, কারণ এখান থেকে মুন্সিয়ারি আমাদের কালকে নেক্সট স্পট, এবং সেখানে অবধি যেতে 160 কিলোমিটারের জার্নি, এবং রাস্তায় তো জানোই বেশ কয়েকটা আমাদের স্পটে দাঁড়াবোই, তো তাড়াতাড়ি স্টার্ট করবো, যার জন্য কালকে তাড়াতাড়ি উঠতেও হবে, এবং আজকে তাড়াতাড়ি সব কিছু যখন হয়েও গেল বেশিক্ষণ আর জাগবো না, শুয়েও করবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট, বাই।